শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাইরাল তলতলা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। কেন ভাইরাল হলো আর কিসের জন্য ভাইরাল হলো, অবশ্যই সম্পূর্ণ তথ্যটি এই ব্লগে থাকলেই আপনারা জানতে পারবেন। সবাই যায় ভাইরাল হতে, বা ভাইরাল হয়েছে জায়গাটা কী জন্য হয়েছে, তো অবশ্যই পুরো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকবেন, সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তাহলে চলুন, রাস্তায় কি যাচ্ছি না যাচ্ছি আপডেট দিতে থাকবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, জুড়ে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেল প্লিজটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে গেলাম, বাইক রাইড করে আমরা যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 3টে। তো চলুন থাকুন, সব কিছু আপডেট দিতে পারবো আপনাদের। আমরা এখন আছি কল্যাণী পিকনিক গার্ডেন। এইদিকে বাস সাইডের রোডেই চলে গেছে সীমান্ত স্টেশন। এই রোডটা ধরে চলে গেছে সীমান্ত স্টেশন। তো আমরা পৌঁছে গেছি এখন আইটিএ মোড়। সাইডেই চলে যাচ্ছে সেই বিখ্যাত প্যান্ডেল হয়েছিল আইটিএ মোড়ে। কল্যাণী পৌরসভা, ডান দিকের রোডটাই। আমরা এখন বাদিক দিয়ে বেরিয়ে যাব। ভিডিওর সাথে জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। যতটুকু পারবো বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তো করছি আমরা। তো আপনারা সঙ্গে থাকুন, ব্লগটি কন্টিনিউ করুন, আশা করি খুব ভালো লাগবে। এটা হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয় কলেজ। রোডের ছবি আপনারা বেশি পাবেন, রোডের ভিডিও, কিন্তু বন্ধুরা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। কেন কি আপনারা যদি আসতে চান তাহলে তো আপনাদের এটা জেনে রাখা উচিত কোথায় কী রকমভাবে রাস্তাটা যাচ্ছে। তো বন্ধুরা স্কিপ করবেন না, কন্টিনিউভাবে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, আপনারা বুঝতেও সুবিধা হবে, বুঝতেও পারবেন। তো চলুন সঙ্গে থাকুন। জওহরলাল নেহরু হসপিটাল, স্টেশন, বাসা দিয়ে চলে গেল। এখন আমরা দাঁড়িয়ে আছি শিল্পাঞ্চল রেলগেটের সামনে। তো এই রোডটি হলো শিল্পাঞ্চল রোড, তো সঙ্গে থাকুন। ভালো লাগার শহর, ভালো বাসার শহর কল্যাণী। তো সবাই ভালো লাগবে হয়তো ভিডিওটা দেখে। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগছে, আমাদের তো খুবই ভালো লাগছে। দুপুরবেলায় বেরিয়ে গেলাম শুধুমাত্র বন্ধুদের জন্য, বন্ধুদের যাতে ভালো লাগে ভিডিওটি, যাতে বন্ধুদের কাছে পৌঁছায়। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর স্কিপ করবেন না, কন্টিনিউ করুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো চলুন সঙ্গে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। রাস্তার মনোরম পরিবেশ, খুব
সৌন্দর্য উপভোগ করছি আমরা। তো আপনারাও সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথেই, ব্লগটি কন্টিনিউ করুন। বাদিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে গয়েশপুর। প্রিয় বন্ধুরা, দেখুন আমরা আস্তে আস্তে দেখছি যে এইমস হসপিটালের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারাও দেখুন কত সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়েছিল, আর সুবিশাল চিকিৎসা হয়ে থাকে এই এইমস হসপিটালে, তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম একটু। অবশেষে কল্যাণী মোড় থেকে আমরা NH-12 ধরে ফেললাম। পুরো কন্টিনিউ করব একদম চাকদা মোড় পর্যন্ত। তো সঙ্গে থাকুন, রাস্তাঘাটের পরিবেশ অসাধারণ রয়েছে, তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো খুব ভালো লাগছে হাইওয়ে রাইড করতে। তো আগামী দিনে বন্ধুরা আপনারা পাশে থাকলে হয়তো আরও দূর দূরান্ত আমরা ঘুরতে নিয়ে যেতে বা দেখাতে পারবো আপনাদের। তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন, বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিন। তো অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করবেন কেমন লাগলো ব্লগটি আর কেমন হচ্ছে আমাদের এই ব্লগগুলি, অবশ্যই তাহলে আমরা বুঝতে পারবো। তা একটি লাইক ও একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানালে আমরা খুব এনার্জি পাই নতুন নতুন ভিডিও বানানোর। তাহলে সঙ্গে থাকুন। আর হাইওয়ের যে ভিউটি অসাধারণ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ন্যাশনাল হাইওয়ের পাশেই চাষের জমি রয়েছে, আর আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে রানাঘাট ভাইরাল তালতলার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা পৌঁছে গেলাম চাকদা মোড়ের কাছে। বনগাঁ চাকদা হাইওয়ে ধরতে হবে, তো আমরা ভুল করে মেন হাইওয়ের ফ্লাইওভারে উঠে গেছিলাম, আবার ঘুরে রিটার্ন আবার চাকদা বনগাঁ রোডটি কন্টিনিউ করব। তাহলে দেখতে থাকুন। রাস্তা নিয়ে বন্ধুরা কোনো কথা হবে না, যেন মাখনের মতন রাস্তা চলেছে বহরমপুর এর ডালখোলার উদ্দেশ্যে। তো কি অসাধারণ রাস্তাটি, হয়তো ভবিষ্যতে কোনো দিন হয়তো এই পুরো রাস্তাটি দেখানোর সৌভাগ্য করে দেবেন বন্ধুরা আপনারা। তো প্লিজ একটি কমেন্ট করে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আপনাদের ভালোবাসা দিলেই আমরা হয়তো আরও দূর দূরান্ত আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো। তো যাই হোক, ভুল তো হয়ে গেছিল। আবার এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এখন বনগাঁ রোডটি ধরে নিলাম, চাকদা বনগাঁ রোডটি। এই রাস্তাটি ডবল লেনের রাস্তা, কিন্তু এক সাইডে কাজ হচ্ছিল, তাই একটু গাড়ির গতিবেগটা কমাতে বাধ্য হই। তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে, আমাদের তো ভালো লাগছেই, আপনাদের জন্যই এই ভালো ভালো ব্লগ তৈরি করা। তা বন্ধুরা অবশ্যই দেখবেন, তাহলে কতটা যাই দেখতে থাকুন।
ঢুকবো আমরা এখন, তাদিকে এই রোডটাই ধরবো। তো ফাইনালি চাকদা বনগা হাইওয়ে ছেড়ে দিয়ে আশমিল চাকদা রোডে উঠে পড়লাম। এই রোডটি ধরে পুরো কন্টিনিউ করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি কলকাতার দিক থেকে বা অন্য যেথাই হোক থেকে আসেন, পুরো রানাঘাট স্টেশন আসবেন। রানাঘাট থেকে নেমে আবার রানাঘাট টু বনগাঁ লোকাল যে ট্রেনটি চলে যাচ্ছে সেই ট্রেনে উঠবেন। উঠে পিরোই স্টেশনে নামবেন। নেমে ওখান থেকে টোটো বা অটো ধরলেই আপনারা পৌঁছে যাবেন ভাইরাল তালতলা। তো একটু দূরেই গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে রাস্তাটি চলেছে। কি অসাধারণ লাগছে চারিদিকের পরিবেশটি, গ্রাম্য পরিবেশ, গাছগাছালিতে ভর্তি। তো আমরাও চলেছি, আপনারা সঙ্গে থাকুন। আপনারাও একদিন ভাইরাল তালতলা থেকে ঘুরে আসুন। তো অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার জায়গাটি খুব সুন্দর জায়গাটি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এই সিঙ্গেল রাস্তাটি খুব ন্যারো। তো বড় বড় গাড়ি এলে একটু সাবধানেই রাইড করবেন। আর ভিউ দেখতে দেখতে সাবধানে একটু রাইড করা ভালো। তো রাইড করার সময় অবশ্যই সেফটি মেনটেন করে রাইড করুন। তো সেফ লাইফ সেফ রাইড, তো অবশ্যই মাথায় রেখে গাড়িটি ড্রাইভ করবেন। তো খুব ভালো লাগবে। বা আপনাদের জন্য তো ট্রেন আর টোটো অটো তো রয়েছেই, যাদের গাড়ি নেই। তো আমরা গাড়ি ছিল বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম দুজনে, খাওয়া দাওয়া দুপুরে করার পরেই। তো ঘড়িতে এখন প্রায় 4টে বেজে গেল। দেখতে দেখতে আমরা পিরোই স্টেশন রেলগেট পার করছি। এখানে দেখতে পাচ্ছেন বাস চলেছে আমাদের সামনে। তো বাসকে ওভারটেক না করলে ধুলোয় চোখ কানা হয়ে যাচ্ছে, তাই বাসকে তাড়াহুড়ো করে ওভারটেক করে আমরা বেরিয়ে পড়লাম। সোজা রাস্তাটি খুব সুন্দর রাস্তা, একদম মসৃণ, নতুন, হয়তো বেশি দিন হয়নি এই রাস্তাটি। খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে অটোও চলেছে ভাইরাল তালতলার উদ্দেশ্যে। তাহলে পুরো রাস্তাটাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভাইরাল তো কিসের জন্য, কেন হচ্ছে, তো অবশ্যই ব্লগটিতে জুড়ে থাকুন। স্কিপ করলে কিছু রাস্তা বা কিছু দর্শনীয় স্থান, কিছু অজানা তথ্য মিস হয়ে যাবে। তাই সম্পূর্ণ ব্লগটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। তাহলে দেখা যাক। বন্ধুরা, আমাদের বাইক হলো হোন্ডা SP 125। তাও মাইলেজ নিয়ে কোনো কথা হবে না, আর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। গাড়ির রাজা হচ্ছে SP 125। তো এই গাড়ি আপনারা কেউ যদি ইউজ করে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা তো খুবই ভালো।
খুব সুন্দর রাইড করে থাকি আমরা এই গাড়িতে। প্রায় 2 বছর বয়স হয়ে গেল হোন্ডা এসপি, তো খুব অসাধারণ পারফরমেন্স। মন্দিরটা তোলো। দেখুন বন্ধুরা, সামনে একটি মন্দির, দুর্গা মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির। তালতলায় দিবে, তালতলায় দিবে, হ্যাঁ তালতলা, তালতলা। হ্যাঁ, দুর্গা মন্দিরের পাশ দিয়ে দেখুন ডান হাতে একটি রাস্তা চলে গেছে, বাঁ হাতে। আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি তালতলার উদ্দেশ্যে। এই দুর্গা মণ্ডপের পাশ দিয়েই ডান হাতে চলে যাচ্ছে রাস্তাটি সোজা, একদম ভাইরাল 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 তালতলা। তা আশপাশটার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি ও ঘরবাড়ি, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ভাইরাল তালতলা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অপূর্ব প্রিয় জায়গাটি তালতলা। তো ক্রিয়েটাররা তো সবাই ভিড় করে থাকে, প্রায় উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কোথা থেকে লোক আসে। তো আমরা তো সাধারণ পশ্চিমবাংলার মানুষ, আমরা যেটা দেখি বাঙালি সেটাই আমরা ভাইরাল করে দিতে পারি। তো ধন্যবাদ এই নেট দুনিয়াকে, যে জায়গাকেও ভাইরাল করা যায়। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালোবাসার জায়গা ভাইরাল তালতলা। ফুলের চাষ, রাস্তারও জাস্ট অসাধারণ। দেখুন বন্ধুরা, দিকে ফুলেরও চাষ হয়েছে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, সাদা কালারের। দেখতে পাচ্ছেন নাকি জানি না বন্ধুরা, যতটুকু পাচ্ছি তুলে ধরছি। গ্রাম্য পরিবেশের ভেতর থেকে এই রাস্তাটি গেছে, খুবই ভালো লাগছে। ফাইনালি চলে আসলাম। তো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে তালতলা। তো ফাইনালি পৌঁছে গেছি মনে হচ্ছে। তো চলুন, সামনে যতক্ষণ না যাবো ততক্ষণ বন্ধুদের পুরোপুরি আপডেট দেওয়া যাবে না। তো পৌঁছে যায়, তারপর দেখাচ্ছি, বলছি। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন।
তো বন্ধুরা এবং বান্ধবীরা ও ভালোবাসার মানুষরা ও আমার গুরুজনরা আমার নমস্কার নেবেন। তো আজকে আমরা ফাইনালি তালতলা চলে আসলাম, ভাইরাল তালতলা। তো বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা ধরে গাড়ি রাইডিং করে এসে এই রানাঘাট বিখ্যাত তালতলা, ভাইরাল তালতলা এসে আমরা পৌঁছালাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সেই মহাকাল শ্মশান। তো এই মন্দিরের পাশে রয়েছে মায়ের মন্দির, আর এইখানেই যেহেতু এই তাল গাছ আর এই শ্মশান মিলেই একটা জায়গাটি কাল ভৈরব নামে জায়গা ছিল জায়গাটি। তো এইখানটা ওই জন্য তাল গাছ অনুযায়ী কিছু লোক এখানে টাইম স্পেন্ড করতে আসতো, তা কিছু বিকেলের ভালো লাগতো। তো সেই জন্য এই জায়গাটি ভাইরাল হয়ে গেছে। তো হয়তো হাতে গোনা 15-20টা গাছ আছে। তো আশা করি আপনাদের দেখাবো। আর আশেপাশে রয়েছে কিছু ফুল গাছের চাষ রয়েছে, ও পাশে জমি রয়েছে। তো সাধারণ পরিবেশটা অবশ্য ভালো, এই মহাশ্মশানের পাশেই গড়ে উঠেছে, ওই জন্য আপনাদের ভাইরাল তালতলা। আর যদি আপনারা আসতেই চান আসতেই পারেন, মনোরম পরিবেশ, বিকেলবেলা খুব অসাধারণ ফুরফুরে মেজাজ, খুব ভালো লাগবে। তা চলুন দেখা যাক। বন্ধুরা, কচি কাচাদের হাসাহাসিতে মনে হচ্ছে যে এটি শ্মশান না, এটা মনে হচ্ছে পার্ক। দেখুন বন্ধুরা, তো আকাশ বাতাস মনোরম পরিবেশ। আর এই দেখলেন আপনাদের মায়ের শ্মশানের কাল ভৈরব মহাশ্মশান, পাশে একটি পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছেন পাশে একটি বড় পুকুর রয়েছে। রাস্তা দিয়ে এসেই পুকুরটির পাশে মহাকাল ভৈরব মায়ের মূর্তি ও মন্দিরটি রয়েছে। একটি অসাধারণ পরিবেশ, ঠান্ডা। তা মন্দিরটির মায়ের রূপ দেখাচ্ছি, চলুন দেখা। জয় মা সবার মঙ্গল করুক। পাশেই রয়েছে একটি মাঠ। তার তালতলা ভাইরাল কী কারণে হয়েছে তো আপনারা জানলেন। তো এখন ভিজিট করছি, আপনাদের সামনে দেখাচ্ছি তালতলায়। চলুন ডাইরেক্ট। বন্ধুরা দেখুন কেমন লাগছে, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর ভাইরাল তালতলা তো যাবই, চলুন যাওয়াই যাক। আশপাশটা পরিবেশটা খুব সুন্দর। তো পাশেই চাষের জমি রয়েছে, তো ফুল নানা রকম গাঁদা ফুল ও সর্ষে চাষ হয়েছে। তো অসাধারণ পরিবেশ। আর যতটুকু এই মেন রাস্তার পাশেই তোমার তাল গাছটি, দেখুন চারপাশটা। এই হচ্ছে তাল গাছ, দূরে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে আকাশ শুয়ে আছে। ইন্টারনেটের যুগে যে ভাইরাল করা যায় জায়গাটাকে, তো এই রানাঘাটের এই তালতলা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বহু ক্রিয়েটাররা এসে এখানে ভিড় করে থাকে, যার জন্য জায়গাটি ভাইরাল হয়েছে।
তো আমরাও তাই জন্য আপনাদের জন্য স্পোর্টস করতে আসলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন কে কী করছে দেখি। পাশেই রয়েছে ফুল গাছ। তো ফুল কার না ভালো লাগে, তা অবশ্যই ফুল গাছ দেখাচ্ছি আপনাদের। তাল গাছ দেখতে এসে আমরা ফুল গাছ দেখাচ্ছি। তো চলুন ফুলের বাগান দেখা যাক। ফুল আর ফুল, কি অসাধারণ পরিবেশ। তো ফুল কার না ভালো লাগে। আকাশটা কি লাগছে বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই তালতলা, ভাইরাল তালতলা। তোমার পিছনে বা সামনেই দেখতে পাচ্ছেন তাল গাছে ভর্তি, আর প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। ঘুগনি, এগ রোল, চাউমিন, বাহ! দেখুন বন্ধুরা, রিলস হচ্ছে, অসাধারণ রিল দেখতেই পাচ্ছেন আপনারা। বাহ, দারুণ! দূর দূরান্ত থেকে ক্রিয়েটাররা এসে হাজির হয়। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বিকেলের সূর্য ঢেলে পড়েছে সন্ধ্যের দিকে প্রায় চারিদিকে, আর ওদিকে নাচ গান চলছে। বন্ধুরা, ভাইরাল কি হব কি ভাইরাল একটু বলো কমেন্ট করে। তোমরা পাশে থাকলে অবশ্যই হব। তো বন্ধুরা পাশে থেকো। কচি করে ভাইরাল সব। তো তালতলা বলা ভুল হবে, তো এইখানটা অবশ্যই ক্রিয়েটার তলা বলা যাবে। দেখুন চারিদিকটি।
ফুলও বিক্রি হচ্ছে। তো এই ছিল তালতলা। তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর বাকিটা ইতিহাস, কয়েকশো বছর পুরনো এইসব মহাকাল শ্মশান রয়েছে। তো আপনাদের তো দেখালাম। তো এখানে নানান ধরনের ক্রিয়েটাররা এসে হাজির হয়ে থাকে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে। তো কে কি ভাইরাল হলো জানি না, জায়গাটি বিশেষ অবশ্যই ভাইরাল হয়ে গেছে অবশ্যই। তো বিখ্যাত এই রানাঘাটের তালতলা। তো পিছনে দেখতে পাচ্ছেন নানান এক সারি তাল গাছ রয়েছে। তো আপনারা হাতে সময় নিয়ে চলে আসতে পারেন। তো আপনারা রানাঘাট স্টেশন থেকেও চলে আসতে পারেন এখানে। ওখান থেকে বাস ধরবেন, বাস ধরে কিছুটা এগিয়ে গেলেই তো ওখান থেকে টোটো পেয়ে যাবেন, টোটো ধরে চলে আসবেন। ভাইরাল রানাঘাট তালতলা। তো দীর্ঘায়ু করছি না ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকুন। শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে সর্বদা জুড়ে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই।